ইথিওপিয়াতে কদিন আগে ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান নোবেল বিজয়ী হল। এই ইথিওপিয়া যখন মুসলমানরা মক্কায় নির্যাতন সহ্য করতে না পেরে সর্বপ্রথম ইসলাম নাজিল হওয়ার একেবারে শুরু লগ্নে কিছু মুসলমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু মুসলমান, হযরত জাফর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তারা কয়েকজন ইথিওপিয়াতে গেলেন। ইথিওপিয়াতে যাওয়ার পরে সেখানে আশ্রয় নিলেন। মুসলমান প্রথম যখন ইসলাম নাজিল হওয়া শুরু হলো, ইসলাম যখন প্রথম প্রতিষ্ঠা শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুসলমানরা সংখ্যায় কম ছিল, শক্তি সামর্থ্য ছিল না, নির্যাতিত নিপীড়িত ছিল। জানের ভয়ে, প্রাণের ভয়ে ইসলাম রক্ষা করার জন্য, ঈমান বাঁচানোর জন্য তারা মক্কা ছেড়ে ইথিওপিয়া সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়াতে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে মক্কা থেকে বড় বড় মুশরিক কাফিররা চিন্তা করলো যে এখান থেকে আমাদের কিছু লোক বিধর্মী হয়ে, মুসলমান হয়ে তারা ওখানে চলে গেছে, এরা ভবিষ্যতে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য কিছু হাদিয়া উপঢৌকন দিয়ে ইথিওপিয়ার তখনকার যিনি রাষ্ট্রপ্রধান ছিল নাজ্জাশী, এই নাজ্জাশীর কাছে কিছু হাদিয়া তোহফা দিয়ে পাঠাইলো রাষ্ট্রের পক্ষ থেকে। মক্কার নেতৃস্থানীয় রাষ্ট্রের বড় বড় ব্যক্তি যারা ছিল তারা পাঠিয়ে দিল। কি জন্য? যে যেই সব মুসলমান আপনার দেশে গেছে এদেরকে ধরে পাকড়াও করে আমাদের কাছে পাঠিয়ে দেন, অথবা তাদেরকে আচ্ছা মতো শায়েস্তা করেন। এই কাফের গুলো ইথিওপিয়াতে গেল। যাওয়ার পরে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ প্রধান তার কাছে যে হাদিয়া পেশ করলো। হাদিয়া পেশ করার পরে রাষ্ট্রের প্রধান বলতেছে এই হাদিয়া কি উপলক্ষে, কিসের জন্য? যে আমাদের দেশ থেকে কিছু ফেরারি আসামি আপনার দেশে আসছে, এই ফেরারি আসামিগুলো ধরে আমাদের সাথে দিয়ে দেন, এটার জন্য আমরা আসছি। তখন ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান বলতেছে, নাজ্জাশী বলতেছে, ওই ফেরারি আসামিগুলি কোথায় আছে, আগে তাদেরকে নিয়ে আসো। এই অল্প কিছু মুসলমান তাদেরকে রাষ্ট্রের কাছে হাজির করা হলো, রাষ্ট্রপ্রধানের কাছে হাজির করা হলো। হাজির করার পরে তারা ইসলামের সুমহান বাণী কালামে পাকের তিলাওয়াত সূরা মরিয়ম এটা পড়তে শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ কুশল বিনিময়ের পরে তারা সূরা মরিয়ম পড়তে শুরু করে। যখন সূরা মরিয়ম পড়তেছে তখন বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে। বাদশা পাগল হয়ে যাচ্ছে, বিগলিত হয়ে যাচ্ছে। এরপরে পর্দার অন্তরালে সাহাবীদেরকে যিনি তিলাওয়াত করতেছেন, এই তিলাওয়াতকারী সাহাবীকে পর্দার আড়ালে নিয়ে বলতেছে, এটা কার উপরে নাজিল হয়েছে কথাগুলো? তখন সেই নাজ্জাশী নবীজির পরিচয় তাদের কাছ থেকে উদ্ঘাটন করলো। নবীজর পরিচয় শোনার পরে, কালামে পাকের তেলাওয়াত শোনার পরে সে পাগল হয়ে গেল। সে বলল, আমাকে মুসলমান বানায় দাও, আমাকে মুসলমান বানায় দাও। সে পর্দার আড়ালে মুসলমান হয়ে গেল। আর যেই মুশরিক নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদেরকে ধরে নিয়ে আসার জন্য গেছিল তাদেরকে প্রত্যাখ্যান করা হলো। আর যে মুসলমানরা সেখানে আশ্রয়ের জন্য গেছিল তাদেরকে বাড়ি ঘর সহ জমি জিরাত সব সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে দেওয়া। এই নাজ্জাশী যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার উল্লেখযোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য গায়েবানা জানাজা পড়লেন। রাসূল গায়েবানা জানাজা পড়ছেন। গায়েবানা জানাজা অস্তিত্ব নাই এমন কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়েবানা জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর জন্য পড়ছেন। এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা এবং মদিনায় ইসলাম প্রতিষ্ঠা সর্বপ্রথম করেছিলেন, হারামাইন শরীফাইনে বিশ্বের যে কোনো বিশিষ্ট ব্যক্তির ইন্তেকালের খবর শুনলে হারামাইনে গায়েবানা জানাজা হয়। মক্কা শরীফেও হয়, মদিনা শরীফেও হয়। এটার কোনো উজুত নাই, এটার কোনো সুবুত নাই এমন বলা যাবে না। তবে হ্যাঁ, মাযহাবী কিছু সিদ্ধান্তের কারণে কেউ যদি কোনো একটা পক্ষ অবলম্বন করে, মত অবলম্বন করে, সেখানে কোনো বক্তব্য নেই, সেখানে কোনো কথা নেই। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হলো, তিনি সর্বসম্মতিক্রমে সমস্ত হাদিস রিসার্চ করে সময়ের প্রেক্ষিতে তিনি বলছেন যে কোনো ব্যক্তির যদি জানাজা একবার হয়ে যায় দ্বিতীয়বার আর জানাজার প্রয়োজন নেই। কারণ হলো জানাজা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে, কোথাও না কোথাও জানাজা আদায় হলে বাস যথেষ্ট। কিফায়া মানে
যথেষ্ট। ফরজে কিফায়া এটা হলো কিছু মানুষ কোন জায়গায় আদায় করলেই যথেষ্ট, একবার হয়ে গেলে আর দরকার নেই। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী মাযহাবী আমরা যারা, তারা যদি এরকম একজন ব্যক্তির জানাজা হয়ে যাওয়ার পরে আর দ্বিতীয় জানাজা না পড়ে তার জন্য দোয়া করি, তার জন্য ইস্তেগফার করি, বাস যথেষ্ট, কোনো সমস্যা নেই। আর যদি কেউ গায়েবানা জানাজা পড়ে তার জন্য একেবারে শত্রু হওয়ারও কোনো দরকার নেই, যে কেন গায়েবানা জানাজা পড়লো, গায়েবানা জানাজা তো আমাদের মাযহাবে নেই, এটার তো কোনো সিদ্ধান্ত নেই, এরকম বলার দরকার কি? কেউ যদি পড়ে পড়ুক। ইসলামে মাসাইল সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে, ফিকহি যে সমস্ত বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে বেশি বাজাবাজি, বেশি রকমের কন্ট্রাডিকশন, শত্রুতা পোষণ, পরস্পরে হানাহানি, মারামারি, এইসব দরকার নেই। কেউ যদি সূরা ফাতিহা শেষ হলো, আমিনটা একটু আওয়াজ দিয়ে পড়লো, পড়ুক না। আবার আমরা আমাদের মাযহাব অনুযায়ী উচ্চ স্বরে পড়বো না, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে একদল আরেক দলের সাথে একেবারে আক্রোশ, শত্রুতা ভাবাপন্ন, এটার কোনো প্রয়োজন নেই। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল বিস্তর একটা লম্বা জীবন। এই লম্বা জীবনের মধ্যে এক একজন সাহাবী এক এক সময় রাসূলকে দেখছেন, অবলোকন করছেন। একটা মানুষ বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তার জীবনের এক এক সময় এক এক অবস্থা ছিল। কেউ হয়তো দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আমিন জুড়ে বলছেন, তিনি ওটা অনুসরণ শুরু করছেন। শেষ জীবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, পিছনে সাহাবীরা নামাজ পড়তেন, আমিন জুড়ে বলতেন না, বাস সেটা আমরা অনুসরণ করতেছি, কোনো অসুবিধা নেই। এইসব বিষয়গুলি নিয়ে কোনো সময় বাড়াবাড়ি করার সুযোগ নাই, দরকারও নাই, প্রয়োজনও নাই। বাড়াবাড়ি ওই জায়গায় করা যাবে যেখানে ঈমানের প্রশ্ন। ঈমানটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয়। ঈমান খুব ছোট্ট জিনিস থেকে অনেক বড় পর্যায় পর্যন্ত ঈমান হয়। বাইতুল মুকাররমের ফুটপাতে অনেক দোকান আছে, আপনারা দেখছেন। দোকানদারি যারা, তারা দোকান নিয়ে ব্যস্ত। হঠাৎ মাগরিবের নামাজের আযান হয়েছে। মাগরিবের নামাজের আযানের সময় একজন দোকানদারের সামনে প্রায় 7জন ক্রেতা উপস্থিত একসাথে। তখন এই দোকানদার বলতেছে, শালার মুয়াজ্জিন আযান দেওয়ার সময় পাইল না। মানে ক্রেতা তার সামনে 7জন, সে বেচা বিক্রিতে চরম ব্যস্ত, এই সময় আযান হয়েছে, সে তার মুখের থেকে উচ্চারণ হইতেছে, শালার মুয়াজ্জিন আযানের আর সময় পাইল না। পাশের থেকে এক মুরব্বী, সে এক থাপ্পড় দিয়ে বলতেছে, আরে বেয়াদব কোথাকার, আযান হয়েছে সময় মতো, রুটিন মতো, টাইম মতো মুয়াজ্জিনের দায়িত্ব সে পালন করেছে, তুমি আযানকে গালি দাও কেন, তুমি মুয়াজ্জিনকে গালি দাও কেন? একজন ঈমান হারাইলো, আরেকজন ঈমান বাড়াইলো। একজন ঈমান হারাইলো, আরেকজনের ঈমান বেড়ে গেল। কিসের জন্য? যে সে ওই আযানের প্রতি, যদিও সেই মুরব্বিও হয়তো নামাজ পড়ে না, হয়তো তার নামাজের অভ্যাস নাই, কিন্তু আযানকে গালি দেওয়ার কারণে, হেকারত করার কারণে, মুয়াজ্জিনকে গালি দেওয়ার কারণে তার ভেতরের যে উষ্মা, ঈমানের যে চেতনা, এটা একবারে এমন আন্দোলিত হয়ে উঠছে, এমন ভাবে ভেতর থেকে নাড়া দিয়ে উঠছে, সে ওই পাশের ব্যক্তিকে থাপ্পড় দিয়ে বসছে যে তুমি আযানকে গালি দাও কেন, মুয়াজ্জিনকে গালি দাও না কেন? এটা একটা ঈমানের পরিচয়। ছোট্ট জিনিস থেকেই মানুষের ঈমানের অনেক বিষয় আছে। আরে আল্লাহকেই তো বুঝি না, আর হুজুর করে বুঝে লাভ কি? সামনেই বেয়াদবি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, নাজায়েজ কোনো হারাম কাজ করতেছে, পাশে দিয়ে হুজুর যাচ্ছে, তার ভেতরে কোনো ভদ্রতা, কোনো সংকোচ, কোনো লজ্জা, কোনো কিছুই নাই। সে তার মতো ড্যাম কেয়ার, কোনো কেয়ারের দরকার। আল্লাহকেই তো মানতেছি না, করতেছি, আর হুজুরকে মানার দরকার কি? আপনার ঈমান কোন পর্যায়ে চলে যাচ্ছে খুঁজ পাইতেছেন না, আপনি বুঝতে পারতেছেন না, আপনি দিশা পাচ্ছেন না যে আপনার ঈমানটা শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রাস্তা দিয়ে চলতে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কিছু মানুষ রাসূলকে দেখেই মুসলমান হয়ে যায়। কিছু মানুষ রাসূলকে দেখেই মুসলমান হয়ে যেত, দাওয়াত দেওয়ারও প্রয়োজন হইতো না। কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণেই মুসলমান হয়ে যেত।
কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সময় বসে থাকার পরে মুসলমান হয়ে যেত। কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে আসার পরেও সে মুসলমান হয়ে যেত। হাদিসে আছে স্পষ্ট, রাসূল জুম্মার দিন মসজিদের মেম্বারে তখন একজন বিধর্মী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার ভেতরে চাদর মারছে, মারার পরে এই চাদর পাকাইতেছে, এমন ভাবে গলায় পেঁচি লেগে যাচ্ছে। সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে উঠছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, তার কি বক্তব্য শুনতে দাও। সেই লোক বলতেছে, আমার ঘরে খাবার নাই, আমি অভাবের মধ্যে আছি, বাইতুল মালে কি আছে আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গলায় ফাঁসি দিছে, এটার কোনো রাগ, খুব, গুসা, প্রতিশোধ কিছু নেই, বরং সামনের থেকে একজনকে বলতেছে, যাও তো, সে কষ্টে আছে, সে অভাবের মধ্যে আছে, কষ্টে আছে, তাকে কিছু মাল দিয়ে দাও। মাল দিয়ে দেওয়ার পরে এই লোক কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে আসছে, চোখ দিয়ে পানি পড়তেছে, নম্র হয়ে গেছে, রাসূলকে বলতেছে, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিষয়টা খুলে বলো, কি হলো? বলতেছে, আমি ধর্মগ্রন্থে পড়ছি, আমি একজন ইহুদি, আমি ধর্মগ্রন্থে পড়ছি যে আপনাকে আঘাত করলে আপনি এটার প্রতিঘাত করবেন না, প্রতিশোধ নেবেন না, এটা আপনার একটা গুণ, নবী হিসেবে আপনার এই গুণটা পরীক্ষা করার জন্য আমি এই কাজটুকু করেছিলাম। লা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। রাসূল কোনো প্রতিশোধ নিতেন না, নিজের কোনো বিষয়ে প্রতিশোধ নিতেন না, বরং ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন। এই রাসূলের ক্ষমা দেখে মানুষ মুসলমান হয়ে যেত। একজন অপরাধ করবে, একজন অন্যায় করবে, একজন এমন কিছু করে বসবে যে আপনার শান্ত থাকার কোনো উপায় নেই, তারপরেও ধৈর্য ধারণ করতে হবে, তারপরেও শান্ত থাকতে হবে। আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম একেবারেই প্রথম মাত্র ইসলাম অঙ্কুরিত হচ্ছে, এই সময় চতুর্মুখী শত্রু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে ইবাদত করেন, বাইতুল্লাহ শরীফে ইবাদত করেন, আর এই বাইতুল্লাহ শরীফের ভেতরে মূর্তি দিয়ে ভরপুর। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেন, এই তওয়াফের মধ্যে রাসূল যেখানে নামাজ পড়েন, সেখানে মানুষ উলঙ্গ, কাপড় খুলে, নারী পুরুষ, আরবের মানুষ কত সুন্দর, এই সুন্দর মানুষগুলো কাপড় চুপড় খুলে সেখানে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতেছে, ইবাদত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চাকু মারেন নাই, ওই মূর্তিগুলিও তখন আর ভাঙ্গেন নাই, এবং তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম পন্থায় যান নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধৈর্য ধারণ করে অপেক্ষায় ছিলেন, সময়ের অপেক্ষায় ছিলেন, যে দেখি এই ইসলামের আলো এক সময় এই সমস্ত অন্ধকার আস্তে আস্তে দূর হয়ে যাবে। পাহাড়ের মধ্যে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন, পাহাড়ের মধ্যে এক শত্রু মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, একটা ফাঁসি বানায়া ওখানে বসে আছে। কোরআন শরীফের তাফসীর পড়ুন, ফাঁসি বানায় বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি চলে আসছে একদম, তখন হঠাৎ করে ওই মহিলার মধ্যে একটা ধারণা হয়েছে, আমি যে ফাঁসিটা বানাইলাম, এই ফাঁসিটা গলায় ঠিক মতো লাগবে কিনা একটু পরীক্ষা করে দেখি। যখন গলায় দিয়ে একটু টান দিছে, পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করে দিছে, ঝাঁকি শুরু হয়ে গেছে পাহাড়ের মধ্যে, মহিলা হাত ফসকে পড়ে গেছে, ওই ফাঁসিতে সে নিজেই ঝুলে পড়ছে, ওই ফাঁসিতে নিজেই ঝুলে পড়ছে। রাসূল কাছে এসে দেখে যে একটা মহিলা ফাঁসিতে ঝুলে আসছে, ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বলে দিলেন যে এই মহিলা এই ফাঁসিটা বানাইছিল আপনাকে মারার জন্য, আর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ওই ফাঁসি দিয়ে সেই নিজেই মরে গেছে। এরকম লক্ষ লক্ষ ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আছে। যারা চরম শত্রু ছিল, পরম শত্রু ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধুতে পরিণত হয়েছে। ইসলামের আদর্শ সর্বোচ্চ আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোচ্চ আদর্শ। এই আদর্শের গণ্ডির ভিতরে যদি আপনি থাকেন, আপনি যদি আদর্শচ্যুত না হন, তাহলে আপনার আখলাক দেখে, আপনার আমল দেখে, আপনার ভালো বিষয়গুলো দেখে অন্যরা অনুপ্রাণিত হবে, ভালো হতে থাকবে। শত মারলেও, শত কাটলেও, শত রক্তপাত ঘটালেও ইসলামকে শেষ করা এটা সম্ভব নয়। লা তাযালু তাইফাতুন আলাল হাক্কি মানসুরিন আলাল হক। একটা সময় এরকম ছিল, চেঙ্গিস খানের সময়, হালাকু খান, চেঙ্গিস খান ইতিহাস যদি পড়েন,
লম্বা কথা বলার সুযোগ নেই। বাগদাদে এমন অবস্থা ছিল যে যেইখানে আগে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, গোটা দুনিয়া যেটার অনুসরণ করত, সেই বাগদাদে এই চেঙ্গিস খানরা মুসলমান এক একটা মহল্লায় ঢুকে মুসলমানদের নারী, শিশু, সর্বশ্রেণীর মানুষকে হত্যা করে তাদের মাথাগুলো একত্রিত করে একটা পিরামিড বানাইতো। বানানোর পরে সেই পিরামিডের কাছে দাঁড়িয়ে তারা উল্লাস করত, নৃত্য করত। আবার পরে আরেকটা মহল্লায় ঢুকতো, ঢোকার পরে সেখানে সমস্ত মুসলমানদেরকে হত্যা করত। হত্যা করার পরে মাথাগুলো একত্রিত করে পিরামিড বানাইতো। বানানোর পর আরেকটা মহল্লা, এভাবে একের পর এক গোটা বাগদাদ ধ্বংস করে দিয়েছে, যে মুসলমানদের অস্তিত্ব রাখবে না। এই ফুরাতের পানি রক্তে লালে লাল অবস্থা হয়ে গেছে। তখনকার মুসলমানরা, তখনকার মানুষরা বলতো যে মনে হয় ইয়াজুজ মাজুজ চলে আসছে। আজকের বাগদাদে 10 বছর 15 বছর পর্যন্ত আমেরিকার তাণ্ডব চলল, মানুষকে হত্যা করতে 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 শেষ করে দিল। তারপরেও এখন সংখ্যার বিচারে সেখানে শতকরা 98 থেকে 99 জনই মুসলমান। ঘরে ঘরে মুসলমানের বাচ্চাই জন্ম হচ্ছে, মুসলমানই হইতেছে। আলজেরিয়াতে এই স্মরণ অতীতে এমন ভাবে মুসলমানদেরকে তছনছ করা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। ইদানিং ঘটনা, গত 2-1 সপ্তাহের ঘটনা, সেখানে আবার আল্লাহ তাআলা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়েছেন। একজন ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী দল ক্ষমতায় এসে সব পরিবর্তন হয়ে যাচ্ছে। হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ করো না, ভয় পেও না, চিন্তা করো না, আমার ইসলাম আমি টিকায়া রাখবো। কেউ যদি নাফরমান হয়ে যায়, কেউ যদি বেঈমান হয়ে যায়, কেউ যদি মুরতাদ হয়ে যায়, এটার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে চলে আসে। মুসলমানদের জন্য ইসলামের যতগুলো ইতিহাস পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদিও যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরক্ষামূলক করেছেন। এবং রাসূলের জীবদ্দশায় কোনো বিচ্ছিন্নতাবাদ ছিল না, যে আপনার ভিতরে ঈমান আছে, ঈমানের বলে আপনি একেবারে সূর্য বীর্য একেবারে রক্ত গরম করে এক জায়গায় যায় হামলা করে বসবেন, এক জায়গায় মেরে ফেলবেন, এক জায়গায় কেটে ফেলবেন, এগুলো ইসলামে প্রশ্রয় দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মক্কা থেকে আসলেন, কাফেররা চরম বয়কট করলো মুসলমানদেরকে সব দিক থেকে। মুসলমানরা খেয়ে পরে বাঁচবে, এই খাবার দাবার পোশাক যেগুলো সিরিয়া থেকে আসতো, রাস্তা কাফেররা বন্ধ করে দিয়েছে, বাণিজ্যিক রোড অফ করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য যেখান থেকে মুসলমানদের হতো, এটা সম্পূর্ণ অফ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে আত্মীয় স্বজনের সাথে দেখা করা বন্ধ করে দেওয়া হয়েছে, যে কোনো বাপ তার সন্তানদের সাথে দেখা করতে পারবে না, কোনো ভাই তার ভাই বোনদের সাথে দেখা করতে পারবে না। চরমভাবে বয়কট করে ফেলা হলো মদিনায় আসার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী, 2-1 সাহাবী, তারা চিন্তা করলো যে এইভাবে আমাদেরকে বয়কট করা হয়েছে, আমরা বাঁচবো কিভাবে? আমাদের সমস্ত অধিকারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমাদের চলার অধিকার নেই, আমাদের বলার অধিকার নেই, আমাদের বসবাসের অধিকার নেই, সমস্ত অধিকার থেকে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, পয়মাল করে দেওয়া হচ্ছে। তখন 2-1 সাহাবী তারা চিন্তা করলেন যে আমরা এই মক্কার কঠিন পরিস্থিতিতে থাকবো না, মদিনায় রাসূল আছে, ওখানে চলে যাব। কিন্তু সন্ধি চুক্তি রাসূলের সাথে এমন ভাবে হয়েছে যে মক্কার কোনো মানুষ মুসলমান হয়ে মদিনায় যেতে পারবে না, কিন্তু মদিনার প্রত্যেকটা মানুষই মক্কায় আসতে পারবে। উল্টা চুক্তি, চুক্তি যা হয়েছে ইসলামের সম্পূর্ণ বিপক্ষে আর কাফেরদের সম্পূর্ণ পক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও চুক্তিবদ্ধ হয়েছিলেন এই জন্য যে অন্তত চুক্তিটা কিছু সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠা করবে। যতক্ষণ চুক্তিবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের প্রতি আগ্রাসী হতে পারবে না, চুক্তির কারণে একটু স্বাভাবিক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আন্তর্জাতিকভাবে প্রচার হতেছিল, সেই বিশাল প্রেক্ষাপট বলার সুযোগ নেই। কয়েকজন সাহাবী তারা দেখলেন যে মদিনায় যাওয়ার সুযোগ নেই, মক্কায় জুলুম অত্যাচারের কারণে থাকার সুযোগ নেই, যাব কোথায়? রাস্তায় অন্ধকার পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে এখন ওখানে খাবে কি, বাঁচবে কিভাবে?
ওই রাস্তা দিয়ে যখন কাফেররা সিরিয়া থেকে ব্যবসা করে যায়, মুসলমানদের ব্যবসা করার কোনো সুযোগ নেই, মুসলমানদের সিরিয়া থেকে মালামাল আনার কোনো সুযোগ নেই, সব রোড অফ করে দেওয়া হয়েছে। এখন এই নিরুপায় সাহাবীগুলো পাহাড়ের পাদদেশে গুহার ভেতরে থেকে তারা কি করে, যখন কাফেররা এদিক দিয়ে ব্যবসা করে নিয়ে যায় তাদেরকে ধরে মালগুলো রাখা দেয়, বোঝার জন্য বলতেছি, তাদেরকে ধরে মালগুলো রাখা দেয়, যা আমাদেরকে দেশেও থাকতে দিচ্ছ না শান্তি মতো, এখন আমরা দেশ থেকে আরেক দেশে যাব, সেখানেও যাওয়া তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছো, খেয়ে পরে বাঁচবো সেই ব্যবসার রাস্তাও বন্ধ করে দিয়েছো, তো আমাদের তো উপায় একটা লাগবে। সেই নিরুপায় অবস্থায় এই সাহাবীরা জঙ্গলে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে রাস্তা দিয়ে যে সমস্ত কাফেররা ব্যবসা করে যায় তাদের মালামাল নিয়ে নেয়। মালামাল যখন নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পরে একটা আতঙ্ক বিরাজ হয়েছে, একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখনকার সময়ে আমরা যারা উলামায়ে কেরাম, হুজুররা, হুজুরদের মধ্যে কিছু কিছু হুজুরদের মধ্যে একটা চরম আতঙ্ক চলতেছে। কি আতঙ্ক চলতেছে? একটা ভয় চলতেছে। ভয়টা কিসের ভয়? এক সময় দেখতাম বাংলাদেশে কাদের ছিল, সালাউদ্দিন কাদের, সাকা চৌধুরীর ছেলেকে গুম করে নিয়ে গেল, সবাই চুপ। আচ্ছা, সে তো একটা ভিন্ন দলের ভিন্ন মানুষ, তা বাপকে ফাঁসি দেওয়া হয়েছে, ছেলেকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে, মানুষ তেমন বেশি একটা জাগলো না। গোলাম আজম সাহেব, তার সারা বাংলাদেশে একটা বিতর্ক আছে, তিনি যুদ্ধাপরাধী, তার ছেলেকে, নিরপরাধ ছেলেকে গুম করে নিয়ে যাওয়া হলো। এভাবে একের পর এক সিলেটের বিএনপির একজন বড় নেতা ছিল ইলিয়াস, তাকে গুম করে নিয়ে যাওয়া হলো। ঢাকা শহরে একটু রাজনীতি করে, অপোজিশন রাজনীতি, বিরোধী রাজনীতি করে ওয়ার্ডের হয়তো কমিশনার অথবা মেয়র অথবা একটু প্রভাব, জনগণের একটু আস্থা বিশ্বাস তার প্রতি আছে, এটার কারণে হাজার হাজার মানুষকে, শত শত মানুষকে একসময় গুম করা হয়েছে। মিডিয়াতে আসছে, পত্রপত্রিকায় নানাভাবে আলোচিত হয়েছে, বিদেশিরা এগুলো নিয়ে আলোচনা করছে যে বাংলাদেশে খুন এবং গুম, এটা হত্যা বেড়ে গেছে। এভাবে হইতে 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 বহু নেতা ফেতা, বহু রাজনৈতিক ব্যক্তি, বহু পয়সাওয়ালা মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে, শেষ হয়েছে, কাউকে খুঁজে পাওয়া গেছে, কাউকে খুঁজে পাওয়া যায়নি, এরকম একটা অবস্থা বাংলাদেশে গেছে। ইদানিং বাংলাদেশে কওমি মাদ্রাসার পড়ুয়া যারা, হয়তো ভালো বক্তা অথবা ভালো কোনো শিল্পী, সুন্দর সুন্দর ইসলামী গজল করতে পারে, অথবা সুন্দর করে হুঙ্কার দিয়ে ওয়াজ করতে পারে, অথবা তার একটু প্রভাব আছে, একটু প্রতিপত্তি আছে, এই দেখে দেখে এভাবে গুম হওয়া শুরু হয়েছে। ঢাকা শহরের মধ্যে অনেক বড় একজন আলেম, যিনি বহু কিতাব লিখেছেন এবং এক একটা কিতাব পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন, তার এত জ্ঞান গরিমা, এই বেচারা গুম হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো ওয়াজ করতো একজন রফিকি নামে একজন ছিল, তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। সারা দেশের হেফাজতে ইসলামের আলেমরা যখন সুচ্চার হইল, পরে তাকে ছাড়া হয়েছে। গত ৩-৪ দিন আগে কলরব শিল্প গোষ্ঠীর একজন প্রধান, তাকে অফিস তছনছ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে, আলেমরা সুচ্চার হওয়ার পরে তাকে ছাড়া হয়েছে। এভাবে যে যেখানে আছে, একটু মান মর্যাদা নিয়ে, একটু ইজ্জত নিয়ে, মানুষ জনগণ তাদেরকে মহব্বত করে, এরকম আলেমদেরকে মাঝে মধ্যে গুম করা হচ্ছে। আলেমরা বাংলাদেশে রাজনীতি করে ক্ষমতা দখল করতে চায় না। আলেমদের উদ্দেশ্য হলো মানুষ একটু সত্যের পথে থাকুক, মানুষ ঈমান আমল নিয়ে একটু সঠিকভাবে বেঁচে থাকুক, এইটুকুই উদ্বুদ্ধ করে উলামায়ে কেরাম। নেশা থেকে মানুষ বেঁচে থাকুক, জেনা থেকে মানুষ বেঁচে থাকুক, চুরি থেকে মানুষ বেঁচে থাকুক, খুন খারাপি থেকে মানুষ বেঁচে থাকুক, নানা রকমের নাজায়েজ হারাম কাজ থেকে, গান বাজনা থেকে মানুষ বেঁচে থাকুক, এই কাজগুলোই আলেমরা করে। ভণ্ড মাজার পূজারী, পীর পূজারী যারা আছে, তাদের থেকে একটু সাবধান সতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাসঙ্গিক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামটা দিয়ে গেছেন, যেই মডেল দিয়ে গেছেন, এই মডেলের উপরে থাকুক মানুষ, এটাই হলো আলেমদের চাহিদা। হিজবুত তাওহীদ একটা নতুন ধারা, ভ্রান্ত ধারা শুরু হয়েছে। এখন এটার বিরুদ্ধে কোনো আলেম কথা বললে তাকে গুম করা হচ্ছে, অনেক ভণ্ড মাজারের ব্যাপারে কথা বললে তাকে গুম করা হচ্ছে, নানাভাবে এই জিনিসগুলো হচ্ছে।
অর্থাৎ যে কথা বলতেছিলাম, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আতঙ্ক সৃষ্টি হলে কি হয়, এই আলেমরা আস্তে আস্তে চুপ হয়ে যাবে। আলেমরা আর ওই জনগণকে, মানুষকে ঈমান আমলের প্রতি একেবারে যেভাবে উদ্বুদ্ধ করার কথা, যেভাবে কথা বলার কথা, ওটা তারা নিরুৎসাহিত হয়ে যাবে, আর ওইভাবে বলবে না। আর সর্বোচ্চ বিষয় যে এই উপমহাদেশে এটা একেবারেই প্রমাণিত বিষয় যে উলামায়ে কেরাম যারা সত্যিকার কোরআন এবং হাদিসের আলেম, এরা কোনোদিন দালাল হয় না। এরা সর্বোচ্চ দেশপ্রেম তাদের ভিতরে রাখে। এই কাশ্মীর যখন ইন্ডিয়া দখল করে নিল, এই কাশ্মীরের সমস্ত মসজিদের ইমামগুলোকে ধরা হয়েছে, ধরে কাউকে জেলখানায় গুম করে রাখা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। একটা অঞ্চলে যখন কোনো অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়, তখন দেখা যায় যে এই জিনিসগুলোকে উলামায়ে কেরামি এগুলো সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়ে আগায় আসে, ধর্মকে হেফাজতের জন্য, মানুষকে হেফাজতের জন্য, রাষ্ট্রকে হেফাজতের জন্য। ভোলায় একটা ছোট্ট তাচ্ছিল্য ঘটনা ঘটছে, সামান্য, আপনারা জানেন যে ভোলায় এক ব্যক্তি জাতিগতভাবে সে মুসলমান না, ফেসবুকের মধ্যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটাক্ষমূলক কথা বলছে, যেই কথাগুলো আমাদের মুখে উচ্চারণ করা সম্ভব নয়। রাসূল সম্পর্কে খারাপ কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তমা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নোংরা নোংরা কথা বলছে, যেটা একজন ইমানদারের চোখে পড়লে ঠিক থাকার কথা না। যখন এগুলো কিছু ইমানদারের চোখে পড়ছে, পড়ার পরে কিছু ইমানদার সংগঠিত হয়ে, বিশেষ করে মসজিদের ইমামরা সহ সবাই মিলে, উলামায়ে কেরাম মিলে মাঠে নেমে আসছে এটার প্রতিবাদ জানানোর জন্য। হয়তোবা তাদের প্রতিবাদ রাষ্ট্রের যে নিয়ম ছিল, নিয়মের হয়তো কিছু বহির্ভূত হইলে হইতেও পারে, আমি সঠিক জানি না। তারা মিটিং করেছে, মিটিং এর পরে মিছিল করার কথা ছিল না, হয়তো কিছু মানুষ মিছিলের জন্য স্লোগান দেওয়া শুরু করেছে। তখন পুলিশের মধ্যে হয়তো কেউ চক্রান্ত করেই হোক, যে কোনো কারণেই হোক, অতি উৎসাহী হয়ে, অতি রাগী হয়ে এই মিছিলের মধ্যে, মিছিলটা করলে নয় 10 মিনিট, আধা ঘন্টা মিছিল করে যার যার ঘরে তারা চলে যেত। তারা কোনো ভাঙচুরও করে নাই, কোনো কিছু করে নাই, মিছিল করে তারা চলে যেত, সব ঠান্ডা হয়ে যেত। কিন্তু ওই মিছিলের মধ্যে তারা গুলি করছে, যেইভাবে ভাষা আন্দোলনের মিছিলে গুলি করা হয়েছিল, ভাষা আন্দোলনের মিছিলে গুলি করা হয়েছিল, সেটা যুগ যুগ ধরে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদেরকে শহীদ বলা হবে, সম্মান দেওয়া হবে এবং ইতিহাসে লিখে রাখা হবে। কিসের জন্য? তারা ভাষাকে রক্ষার জন্য রক্ত দিয়েছিল রাস্তায়, অথচ ধর্মকে রক্ষার জন্য। ভাষাও এই দেশের রাষ্ট্রভাষা বাংলা, ধর্মও এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম। এই রাষ্ট্রভাষা বাংলাটাকে রক্ষা করার জন্য যে অল্প কয়েকজন রক্ত দিল, তাদেরকে তোমরা ইতিহাসে স্থান দিলা, সম্মান দিলা, মর্যাদা দিলা। কিন্তু এই ধর্ম, যেই ধর্ম তোমারও ধর্ম, আমারও ধর্ম, রাষ্ট্রের প্রধান ধর্ম, এই ধর্মটাকে রক্ষা করার জন্য ধর্মের যিনি প্রধান প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমী হয়ে যারা রক্ত দিল, এই রক্তের সাথে বেঈমানি করা ঠিক হবে না। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং তারা রক্ত দিছে বিদায় সারা বাংলাদেশের সমস্ত মানুষ আবার রাস্তায় নেমে রাষ্ট্রের সমস্ত বিধিবিধান লঙ্ঘন করা, এটাও কোনো দরকার নেই। তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, রাসূলের কন্যার জন্য তারা রক্ত দিয়েছে। রক্ত আল্লাহ তাআলা কবুল করলে যারা আহত হয়েছে তারাও অনেক সওয়াব পাবে, গুনাহ মাফ হবে। যারা রক্ত দিয়েছে তারা জান্নাতের পাখি হয়ে যাবে, শহীদ হিসেবে তারা তাদের মর্যাদা পেয়ে যাবে। কিন্তু এটার জন্য আপনাকে আমাকে বাদ ভাঙা পাগলামি করা যাবে না। দেশের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আজকেও হয়তো বগুড়া শহরে কিছু কিছু সংগঠনের পক্ষ থেকে মিছিল হবে, মিছিলে কেউ অংশগ্রহণ করলে কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করা যাবে না, ভাঙচুর করা যাবে না, রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট করা যাবে না, কোনো ব্যক্তির দোকানপাটে ঢিল মারা যাবে না, কোনো মানুষের সাথে আক্রোশ প্রকাশ করা যাবে না, কোনো পুলিশের গায়েও আঘাত করা যাবে না। এগুলো অন্যায়। অন্যায় যেটা, সেটা অন্যায় হিসেবেই মেনে নিতে হবে। যে কথা বলতেছিলাম, এই বিচ্ছিন্ন ছিনতাই, রাস্তা থেকে কাফেরদের হাত থেকে মাল নিয়ে যাওয়া, তাদেরকে হ্যস্ত করা, এটা রাসূলের কিছু সাহাবীরা শুরু করেছিল। জঙ্গলে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কাছে ডাকলেন, ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করে দিলেন, বললেন যে এটা তোমাদের উচিত হচ্ছে না।
তোমরা না খেয়ে আছো, সমস্ত অধিকার থেকে তোমরা বঞ্চিত আছো, এটা ঠিক। কিন্তু এজন্য একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তার হাট বাজার করে যাচ্ছে, তার মালামাল নিয়ে যাচ্ছে, সেখানে তোমরা অ্যাটাক করে তার সম্পদ ছিনায় নিবা, তার পুঞ্জিপাটটা নিয়ে নিবা, এটা উচিত হবে না। তোমরা কষ্ট করে হয় মক্কায় থাকো, আর না হলে আল্লাহর ফয়সালার অপেক্ষা করো, মদিনায় তোমরা আসতে পারবে। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিয়েছেন। যারা মক্কায় থাকার নিয়ত ছিল মক্কায় থাকতে পেরেছেন, যারা মদিনায় আসার নিয়ত ছিল মদিনায় আসতে পেরেছেন। আল্লাহর ফয়সালার অপেক্ষা করা, চোখের পানি ছাড়া। আপনি গোপনে 2 রাকাত নামাজ পড়ে, কেউ দেখলো না বুঝলো না, কিছুই দরকার নেই, আপনি চোখের পানি ফেলে জায়নামাজের ভিতরে আল্লাহকে বললেন যে হে আল্লাহ, শক্তি নাই, সামর্থ্য নাই, আজকে এই 90-99% মুসলমানের দেশে রাসূলকে গালি দেওয়া হচ্ছে, ইসলামের বিরুদ্ধে নানা রকমের চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ কোথায় বলবো, বলার জায়গা নেই, তোমার কাছে বললাম 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, আপনার গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিবেন। এবং আপনার এই চোখের পানির জন্য আল্লাহ তাআলা এমন ফয়সালা করে দিতে পারেন, এমন মর্দে মুজাহিদ তৈরি করে দিতে পারেন, যাদের মাধ্যমে ইসলাম আবার বিজয়ী হয়ে যেতে পারে, ইসলাম আবার বিজয়ী হয়ে যেতে পারে। এজন্য আন্দোলন সংগ্রাম এটা ইসলামে নিষিদ্ধ নয়, বরং প্রয়োজনে সময়ে এটা ফরজ করা হয়েছে। আন্দোলন সংগ্রাম ইসলামে এটা ফরজ করা হয়েছে, কিন্তু সেটা শান্তিপূর্ণ হবে। আপনি এটা দেফাই করবেন, ইকদামি নয়। আপনি কাউকে আক্রমণ হামলা করার দরকার নেই, বরং আপনাকেও কেউ মারতে আসলে আপনি ফিরাবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে আপনি প্রতিরোধ করবেন। কিন্তু আপনি কাউকে ধ্বংসের জন্য, কাউকে মারার জন্য, বিচ্ছিন্নতাবাদী হওয়া, জঙ্গি হওয়া, সন্ত্রাসী হওয়া, শয়তান হওয়া, এগুলো ইসলামের মধ্যে কোনো অবস্থাতেই জায়েজ নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক সাহাবী এক কাফেরকে হত্যা করে ফেলেছে। কাফের প্রাণ বয়ে কালেমা পড়তেছিল। রাসূলের দরবারে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশাকাততা কালবা, যে তুমি কি তার অন্তর চিরে দেখেছো? তুমি তাকে হত্যা করলে কেন, মারলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন, যারা সুন্নাত করেন নাই, যারা সুন্নাত করেন।